তুমি কি জানো, রাতে ঘুমানোর আগে আজও সেই মানুষটা তোমার কথা মনে করে। আজও হয়তো সেই পুরনো ছবি, পুরনো তোমাদের স্মৃতি কিংবা পুরনো কোনো মেসেজ আজও কিন্তু বন্ধু সেই মানুষটা দেখে এবং প্রচণ্ডভাবে তোমাকে সেই মানুষটা কিন্তু বন্ধু মিস করে। কিন্তু সে ফিরে আসে না কেন? তোমার মধ্যে এই প্রশ্নটা কুড়ে কুড়ে খাচ্ছে যে সেই মানুষটা তোমাকে মারাত্মক লেভেলে গিয়ে মিস করছে, কিন্তু তারপরেও সেই মানুষটা বন্ধু তোমার কাছে ফিরে আসছে না কেন? আজ এই কেনর উত্তরই আমি তোমাদের ভিডিওতে বলবো। শুধু কেনর উত্তর বলবো না, আমি বলবো যে তোমার কি করা উচিত, কি করলে সেই মানুষটা তোমার লাইফে আবার ফিরে আসবে। আর যদি তুমি মনে করো যে তুমি সব ভিতর থেকে তাকে ক্ষমা করে দিয়ে সেই মানুষটা যেন তোমার লাইফে আবার ফিরে আসে, তাহলে এখনই কমেন্টে লেখো যে আই ফরগিভ, মানে তুমি তাকে সব কিছু ক্ষমা করে দাও। অবশ্যই এই ইউনিভার্স, এই ব্রহ্মাণ্ড তোমার সেই প্রিয় মানুষটাকে বন্ধু তোমার কাছে নিয়ে আসবে। তো নমস্কার বন্ধুরা, স্বাগত জানাই আমার এই জাদুই দুনিয়াতে, যেখানে তুমি শুধুমাত্র হ্যাপিনেস, শুধুমাত্র খুশি, পজিটিভ পজিটিভ আর পজিটিভ। তোমরা আমার প্রিয় ভিউয়ার্স, তোমরা আমার প্রিয় সাবস্ক্রাইবার, তোমরা পৃথিবীর যে কোনো প্রান্তেই থাকো না কেন, তোমরা সুস্থ আছো, তোমরা হ্যাপি আছো এবং সবথেকে বড় কথা তোমরা পজিটিভ আছো। আর যারা আজ আমার চ্যানেলে নতুন কিংবা যারা এখনো পর্যন্ত তোমরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাওনি, তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে এবং আমাদের এই সুন্দর পরিবারের সাথে যুক্ত হয়ে যাবে। আর যদি ভিডিওটি ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই একটা থামস আপ চাই। প্রচুর প্রচুর কমেন্ট করো এবং প্রচুর প্রচুর শেয়ার করো। তো চলো বন্ধু ভিডিওতে যাই। দেখো, প্রথমে তো বললাম যে সেই মানুষটা তোমাকে কতটা ভাবে মিস করে। তুমি প্রচুর ভিডিও দেখছো, প্রচুর সংকেত দেখছো যে সেই মানুষটা তোমার জন্য চরমভাবে মিস করছে, কিন্তু তারপরেও সে ফিরে আসছে না কেন? তার প্রথম কারণ, ফার্স্ট কারণ যেটা বন্ধু, যেটা সত্যি খুব একটা মায়না রাখে আমার যা মনে হয় প্রতিটা মানুষের ক্ষেত্রে, সেটা হচ্ছে তার ইগো এবং অহংকার। বন্ধু, ইগো এবং অহংকার এমন একটা বিষয় যেটা যে কোনো মানুষকে তার সম্পর্ক থেকে দূরে করে দিতে পারে। হয়তো সারা জীবনের মতো সেই মানুষটা হয়তো আর কোনোদিন নাও ফিরতে পারে, শুধুমাত্র এই ইগো আর অহংকারের জন্য। কেমন? সেই মানুষটা তো তোমাকে মিস করে, সেই মানুষটা তো তোমাকে ভালোবাসে, কিন্তু তারপরেও সেই মানুষটার এত ইগো যে সেই মানুষটা ভাবে যে আমি যদি তাকে আগে থেকে যাই, আগে থেকে ফোন করি, মেসেজ করি, তাহলে আমি ছোট হয়ে যাব তার কাছে। তার অহংকার, তার জেদ, তার ইগো তাকে বন্ধু বাধা দিচ্ছে। সে চাইছে আসতে, কিন্তু চাইলেও তার ইগো তার কাছে বড় হয়ে যাচ্ছে, যার জন্য সেই মানুষটা এই প্রথম কারণটার জন্য বন্ধু সে কিন্তু তোমার কাছে নাও ফিরতে পারে, সে তোমার কাছে নাও আসতে পারে, কিন্তু তোমাকে চরমভাবে কিন্তু মিস করে এবং তোমাকে ভালোবাসে। এটা গেল প্রথম কারণ। বন্ধু, সেকেন্ড কারণ কি? সেকেন্ড কারণ এটাও একটা মারাত্মক কারণ, এটা হচ্ছে হারানোর ভয়। হারানোর ভয় কেমন? দেখো, সেই মানুষটার সাথে হয়তো যখন তোমার হয়তো সম্পর্ক ব্রেকআপ হয়েছিল, তখন খুব বাজে একটা পরিস্থিতি তৈরি হয়েছিল। হয়তো সেই মানুষটা এমন কিছু বলেছিল যে জীবনে তোমার কাছে আমি আর ফিরবো না। বিভিন্ন ধরনের, আমরা যখন রেগে ব্রেকআপ করি তখন আমাদের মাথা ঠিক থাকে না বন্ধু, আমরা প্রচণ্ড বাজে বাজে কথা হয়তো আমার সামনের মানুষটাকে আমরা বলে দিই, এবং সেই যে পস্তাওয়া, সেই যে মানুষটা এখন ভাবছে যে ভুল আমার ছিল, দোষ আমার ছিল, কিন্তু আমি যদি যাই তার কাছে, সে কি আমাকে মেনে নেবে? সে কি আমাকে অ্যাকসেপ্ট করবে? নাকি সে আমাকে ভুল ভাল বলে, বাজে কথা বলে আমাকে তাড়িয়ে দেবে? এই যে একটা হারানোর ভয়,
বন্ধু সেই মানুষটার মনে মারাত্মক লেভেলে গিয়ে কাজ করে, যা তুমি কল্পনা করতে পারো না। এটা সাইকোলজি। কেন, আমরা যখন তুমি ধরো তোমাকে যে মানুষটা ছেড়ে চলে গেছে, সেই মানুষটা হয়তো সেই সময় তোমাকে এতটাই বাজে কথা বলেছিল যে এখন সে বুঝতে পারছে যে আমার অন্যায় হয়েছিল, আমার বলাটা উচিত হয়নি। এবার সে ভাবছে যে সে যদি ফিরে আসে, যদি তুমি তাকে মেনে না নাও, এই যে একটা ভয় যে আমি যাব, যদি ও আমাকে অ্যাকসেপ্ট না করে, ও আমাকে যদি বাজে কথা বলে আমাকে তাড়িয়ে দেয়, এই যে হারানোর ভয়টা কাজ করছে, এই হারানোর ভয়ের জন্য বন্ধু সেই মানুষটা তোমাকে তো মারাত্মক লেভেলে মিস করে, এটা ঠিক, তোমাকে ভালোবাসে এটাও ঠিক, কিন্তু তারপরেও সেই মানুষটা তোমার লাইফে কিন্তু বন্ধু ফিরে আসতে পারছে না। এরপরে 3 নম্বর যে কারণ, সেটা হচ্ছে বন্ধু অপরাধ বোধ। অপরাধ বোধ মানে যে সম্পর্কে ব্রেকআপ হয়েছে তোমাদের, সেই সম্পর্কের জন্য সেই মানুষটার হয়তো 100-এর মধ্যে 80% দোষ তার ছিল। সে তখন হয়তো বুঝতে পারেনি, তখন হয়তো কোনো না কোনো রিজন, তার থার্ড পার্টির কারণ বলো, কোনো না কোনো তার ইগো বলো, যাই বলো, যার জন্য সেই মানুষটা তোমার প্রতি অপরাধ করেছিল। তোমাকে হয়তো মাঝ রাস্তায় ছেড়ে দিয়ে সে চলে গেছিল। এই এখন তার ভিতরে বন্ধু অনুশোচনা হচ্ছে। এই যে অনুশোচনা, এই যে অপরাধ বোধ, যে আমি কত বড় ভুল করেছি, আমি কত বড় অন্যায় করেছি সেই মানুষটাকে ছেড়ে দিয়ে, সেই অপরাধ বোধ বন্ধু তার মনের ভিতরে কাজ করছে। সে ভাবছে যে আমি যাই তার কাছে, আমি গিয়ে তাকে ক্ষমা চাই, কিন্তু পরক্ষণেই তার যে মানসিকতা, যে আমি কি করে যাব, আমি এতটা বাজে কথা বলেছি তার কাছে, আমি এখন একটা খুব বাজে মানুষ, এই যে তার মধ্যে একটা রিগ্রেট, একটা মানে নিজেকে ছোট করার যে রিগ্রেট, যে আমি এতটা বাজে যে আমি তাকে এই সব কথা বলে দিয়েছি, এই বাজে বাজে কথাগুলো তাকে বলেছিলাম, নিজেকে এতটা অনুশোচনায় ভোগে, এতটা অপরাধ বোধ তার মনে কাজ করে বন্ধু, যে সেই মানুষটা চাইলেও তোমার কাছে ফিরে আসতে পারে না, কিন্তু তোমাকে মারাত্মক লেভেলে গিয়ে ভালোবাসে, তোমাকে চরমভাবে মিস করছে, এটা ঠিক, কিন্তু তারপরেও যে অপরাধ বোধ তার মনে কাজ করছে বন্ধু, সেই মানুষটাকে তোমার কাছে আসতে বাধা দিচ্ছে। তার সেই অপরাধ বোধ, হয়তো সে 2 পা এগোচ্ছে, 1 পা এগোচ্ছে, এগিয়ে গিয়ে আবার যখন তার মনের মধ্যে সেই কাজগুলো চলছে, সেই থটগুলো আসছে, সে কিন্তু আবার 2 পা বন্ধু পিছিয়ে আসছে। তো এই কারণের জন্য তোমার সেই মানুষটা হয়তো তোমার লাইফে আসছে না। কিন্তু এবার কথা হচ্ছে কি করলে আসবে, যেটা তোমায় বলেছিলাম বন্ধু, খুব সিম্পল একটা কাজের কথা বলবো, জাস্ট ওটা করো। কি করবে? ফার্স্ট তোমার ভিতরে জমে থাকা যত ক্ষোভ, যত রাগ, যত অভিমান সেই মানুষটাকে নিয়ে আছে বন্ধু, সব রিলিজ করে দাও, সব রিলিজ করে দাও, এবং কমেন্টে এখনই লেখো যে আই রিলিজ, সব ক্ষমা করে দাও তাকে। দিয়ে তুমি যখন রাতে ঘুমোতে যাবে, জাস্ট ঘুমানোর আগে একটু তার হাসি মুখটা বন্ধু কল্পনা করো, হাসি মুখটা কল্পনা করে তারপরে অ্যাফার্মেশন দাও যে আমি জানি তুমি আমায় ভালোবাসো এবং তুমি আমার কাছে ফিরে আসবে, ব্যাস, আর কিচ্ছু না। এই একটা লাইন জাস্ট ভিজুয়ালাইজ করে প্রতিদিন রাতে শুতে যাওয়ার আগে 5 থেকে 10 মিনিট তার হাসি মুখ কল্পনা করো, ভিজুয়ালাইজ করো, আর এই অ্যাফার্মেশনটা দাও। সেই মানুষটার মনে তোমার প্রতি আরও ভালোবাসার টান বন্ধু মারাত্মক হবে, এবং সেই মানুষের মনে যাই থাক, ইগো বলো, অপরাধ বলো, হারানোর ভয় বলো, যাই থাক, সেগুলো সব বাধা কাটিয়ে সেই মানুষটি আবার তোমার জীবনে ফিরে আসবে। একটা কথা মনে রাখবে, যা তোমার, এই ব্রহ্মাণ্ড বলছে যে যা তোমার তা তোমার কাছে আসবেই, কেউ আটকাতে পারবে না বন্ধু। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো। তো অবশ্যই কমেন্ট করো যে আই বিলিভ। তো আজকের মতো তোমাদের কাছ থেকে বিদায় নিচ্ছি, আবার খুব তাড়াতাড়ি দেখা হবে তোমাদের সাথে নতুন একটা ভিডিও নিয়ে। ততক্ষণ তোমরা ভালো থাকবে, খুশি থাকবে, হ্যাপি থাকবে, এবং সবথেকে বড় কথা পজিটিভ থাকবে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ সো মাচ।